মানিকগঞ্জে রোপা আমন ধান কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিবালয় উপজেলার মাথাভাঙ্গা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, ধান কেটে ফসল ঘরে তোলাটা কৃষকের জন্য একটা উৎসবের মতো, কেমন দেখছেন সেই উৎসব? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের যে শিবালয় উপজেলা রয়েছে, এই উপজেলার যে শালজানা গ্রামের যে ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা মাঠে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু কৃষক রোপা আমন ধান ঘরে তুলতে কিন্তু ব্যস্ত সময় পার করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আহ, আবহাওয়া কুলে থাকার কারণে রোপা আমন ধানের কিন্তু বাম্পার ফলন হয়েছে এবং বিঘা জমিতে অর্থাৎ 2 থেকে 3 হাজার টাকা খরচ করে কৃষক আহ, কিছু 2 থেকে 3 হাজার টাকা খরচ করে কৃষকের 8 থেকে 9 মণ ধান পাচ্ছেন এবং বাজার দরও ভালো। প্রতিমন রূপা আমন, বিশেষ করে যেটা মোটা, সেটা কিন্তু বাজারে 1100 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে। যেটা একন বা বাসমতি আমন যেটাকে বলে, সেটা কিন্তু 1200 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে। আমার পিছনে রয়েছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। ভাই, একটু কথা বলতে। খুব ভালো হয়েছে বন্যা থেকে। রূপা মরিচ খুব ভালো হয়েছে বন্যা থেকে, বন্যা হয় না এই জন্য ধান ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। কেমন খরচ রূপা আমন খরচ মনে থেকে 3,000 থেকে 4,000 টাকা খরচ হয়েছে বিঘা প্রতি? বিঘা প্রতি 4,000 টাকা খুব ভালো হয়েছে, ফলন এবার ভালো দিছে আল্লাহ, ভালো হয়েছে। বর্ষা নাই বিলা এই থাকে, বর্ষা নাই বিলা ধান ভালো হয়েছে। জি, আসলে আপনি শুনছিলেন যে কৃষক বলছিল যে গত কয়েক বছরের তুলনায় এবার কিন্তু বিশেষ করে মানিকগঞ্জে বন্যা হয়নি এবং বন্যা না হওয়ার কারণে কিন্তু রোপা আমন ভালো হয়েছে। জেলা কৃষি অফিস বলছে এবার জেলাতে মোট 13,208 হেক্টর জমিতে কিন্তু রোপা আমন চাষ হয়েছে এবং তাদের দাবি যে তারা এবার কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি সহ নানা প্রযুক্তি দিয়ে যে সহযোগিতা করছেন, যার কারণে কিন্তু এবার রোপা আমনের বিশেষ করে মানিকগঞ্জে বাম্পার ফলন হয়েছে এবং তারা প্রত্যাশা করছেন যদি এইরকম বাজার দাম চলতে থাকে তাহলে এইবার কিন্তু মানিকগঞ্জের কৃষকরা কিন্তু লাভবান হবেন। এটি নিউজ।